আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলনা থেকে বলছি। জি বলেন। জি, আমার প্রশ্ন, বসে সালাত পড়ার নিয়ম সম্পর্কে জানতে চাই। বসে সালাত পড়ার সময় কিভাবে বসতে হবে, রুকু করতে হবে আর সিজদা করতে হবে, এই ব্যাপারে জানতে চাই। জাযাকাল্লাহু খায়রান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রশ্ন করেছেন বসে সালাত আদায় করা সম্পর্কে। বসে সালাত মানেই চেয়ারে বসে নয়, বরং বসে সালাত মানে আসল হচ্ছে জমিনে বসে সালাত। এটি হচ্ছে উত্তম, এটি হচ্ছে অধিক সতর্কতা। কারণ বসে জমিনে বসে যদি সালাত আদায় করেন তাহলে সেজদা করা হয়তো সহজ। যদি পা ভাঁজ করে বসতে পারেন, পা মড়িয়ে বসতে পারেন আপনি, আর তাতে এমন কষ্ট না হয় যে কষ্টে আপনার সালাতের খুশু নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আসল হচ্ছে যে নিচে জমিনে বসে আপনি সালাত আদায় করে, যাতে করে জমিনে সেজদা করা সম্ভব হয়। কারণ যেই ব্যক্তি হাঁটু ভাঁজ করে বসতে পারবে বা পা ভাঁজ করে বসতে পারবে, সেই ব্যক্তি সেজদা অবশ্যই করতে পারবে মাটিতে। কিন্তু চেয়ারে বসে যদি সালাত আদায় করা হয় তাহলে জমিনে সেজদা করবেন না, সেজদা করতে পারল তো এটা কি চলবে? যেই কাজটি করতে পারছেন, এটা ফরজ সালাতের ক্ষেত্রে বলছি, সুন্নত নফলের ক্ষেত্রে ফরজ ছাড়া যতগুলি সালাত রয়েছে যদিও দাঁড়িয়ে পড়তে পারেন তারপরেও বসে পড়া জায়েজ, কিন্তু সুস্থ অবস্থায় বসে পড়লে অর্ধেক নেকি পাবেন সুন্নত নফলের ক্ষেত্রে। ফরজ সালাতের জন্য একটি ফরজ শর্ত হচ্ছে কিয়াম। দাঁড়াইতে পারবেন, অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে। রুকু করতে পারবেন, অবশ্যই রুকু করতে হবে, স্বাভাবিক রুকু। সেজদা করতে পারবেন জমিনে, অবশ্যই জমিনে সেজদা করতে হবে ফরজ সালাতে। ভাইয়ের প্রশ্ন আশা করি ফরজ সালাত সম্পর্কে জিজ্ঞেস করছেন। সেই জন্য বসে সালাত মানে চেয়ার, আজকাল কিছু লোকের এটা অভ্যাস হয়ে গেছে। না না, মোটেই না। হ্যাঁ, যেই ব্যক্তি জমিনে সেজদা করতে পারবে না, হয়তো পা ভাঁজ করে বসতে পারে না, কিন্তু চেয়ারে বসতে পারছে। চেয়ারে তো পাটা ঝুলিয়ে বসা যায়, পা তো আর ভাঁজ করতে হয় না, পায়ের ওপর ভর দিয়ে বসতে হয় না। জমিনে বসলে পায়ে ভর দিয়ে বসতে হয়, হাঁটু পা মড়িয়ে বসতে হয়। সেই ক্ষেত্রে যদি জটিলতা থাকে বা অসুবিধা থাকে তখন বলবো যে চেয়ারে বসে সালাত আদায় করবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। আর যদি দেখা যায় যে চেয়ারে বসার কোনো প্রয়োজনও নেই, এমন কোনো যে বেশি কষ্ট হচ্ছে তা না, দাঁড়িয়ে সে সালাত আদায় করতে পারবে, তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ সালাতের ক্ষেত্রে। এক্ষেত্রে আরেকটি কথা মনে রাখবেন যে সালাতের যেই যেই অঙ্গগুলি বা যেই যেই অংশগুলি আপনি স্বাভাবিকভাবে আদায় করতে পারবেন সেই ক্ষেত্রে বসে যাওয়া জায়েজ নয়, চেয়ারে হোক অথবা নিচে হোক। অর্থাৎ ধরেন সালাতে দাঁড়িয়ে থাকতে অসুবিধা নেই। অনেকে হাঁটাহাঁটি করছেন, আজকাল দেখছি মসজিদে হেঁটে আসছেন, হাঁটতে যখন পারছেন তো দাঁড়িয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। তো দাঁড়িয়ে আপনি কিয়াম করে তেলাওয়াত করতে পারবেন, দাঁড়িয়ে রুকু করতে পারছেন, তাহলে আপনি শুরুতে গিয়ে তাকবীরে তাহরিমা দিয়ে চেয়ারে বসে গেলেন, জায়েজ নয়, নামাজ হবে না, সালাত হবে না, বাতিল হয়ে যাবে। কোনটা হবে? তাহলে চেয়ারে বসে ধরেন আপনি পা ভাঁজ করে বসতে পারছেন না, জালসা করতে পারছেন না, বৈঠক করতে পারছেন না আপনি, সুতরাং চেয়ারে বসতে হচ্ছে। সেজদা মাটিতে করতে পারছেন না, সেই জন্য আপনাকে চেয়ারে বসতে হচ্ছে, তাহলে সেটা করতে পারবেন। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে আর সহিশুদ্ধভাবে পূর্ণভাবে সালাত সম্পাদনের তৌফিক দান করে। সালাতের ক্ষেত্রে যদি এমন অবহেলা থাকে যে গেলাম একটু শরীরটা ভারী, শরীর মোটা, একটু ক্লান্তি লাগছে আর চেয়ারে বসে গেলাম, এরকম লোকের নামাজ হয় না। আসলে আল্লাহ হেদায়েত দান করুন।